আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল অ্যাডভেঞ্চার সিরিজ যার নাম আর্থস এভিডাইস। এখানে এমন এক ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন ভয়ানক এক ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ মারা গিয়েছে। দেখা যায় মানুষ না থাকার কারণে শহর বন্দরগুলো আজ জঙ্গলে পরিণত হয়েছে। আর দেরি না করে শুরু করা যাক আজকের এই আর্থ এভিডেন্সের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা মেন ক্যারেক্টার উইলিয়ামকে দেখতে পাই। আর নিজের রিসার্চের জন্য উইলিয়াম কয়েক মাস ধরে এই নির্জন জঙ্গলে একাই বসবাস করছে। একদিন উইলিয়াম রিসার্চ করার সময় একটা সাপ হঠাৎ তার হাতে কামড়ে দেয়। উইলিয়াম সাহায্য চাওয়ার জন্য মোবাইল বাইর করতে গেলে মোবাইলটিও সেখান থেকে একটি গর্তের মধ্যে পড়ে যায়। উইলিয়ামের ফোন হারিয়ে যাওয়ার কারণে উইলিয়াম অনেক ভয় পেয়ে যায় এবং পুরো শরীরে বিষ ছড়িয়ে যাওয়ার ভয়ে সে নিজের হাত নিজেই কেটে বিষ বাহির করতে লাগে। উইলিয়াম তার বিষ বাহির করার পর তার ব্যাগটি নিয়ে সে দ্রুতই বাড়িতে যায় অনেক পরিমাণে পানি পান করে। উইলিয়ামের শরীরে বিষের প্রভাব পড়ার কারণে সে 3 দিন অজ্ঞান অবস্থায় থাকে। যখন তার হুঁশ ফিরে আসে তখন তার বারবার হ্যালুসিনেশন হতে থাকে। একদিন বাইরে থেকে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় আর কিছু সায়েন্টিস্ট তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছে। বাইরের দুনিয়ায় হয়তো কোনো ইমার্জেন্সি এসে গেছে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ার কারণে সায়েন্টিস্ট গুলো সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বাকি বিষের প্রভাব উইলিয়ামসের শরীর থেকে চলে যায় আর সে নিজেকে হেলদি অনুভব করছিল। তবে হতেও পারে শরীরে এখনো কিছু বিষ রয়ে গেছে, তাই সেদিনই গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। উইলিয়াম শহরে যাওয়ার পর যেটা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো এই ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক করে নড়ে চড়ে বসো পরের সিনটা দেখার জন্য। উইলিয়াম শহরে এসে দেখে পুরাই তো অবাক, শহর তো আর আগের মতো নেই। সে দেখে শহর পুরোপুরি পাল্টে গিয়েছে, কোনো রাস্তায় একজন মানুষ পর্যন্ত জীবিত নেই। পুরো পৃথিবীর সব জিনিসপত্র এলোমেলো রয়েছে, দেখে মনে হচ্ছে এখানে কোনো বড় কাণ্ড ঘটেছিল। তবে ভয়ের ব্যাপার হচ্ছে রাস্তায় হাজারো গাড়ি বন্ধ হয়ে রয়েছে এবং সেই গাড়িগুলোর ভিতর মানুষগুলো সবাই মৃত ছিল। তখনই তার নজর রোড সাইনের উপর পড়ে। আসলে কিছুদিন আগে পুরো পৃথিবীতে এমন এক ভয়ানক ভাইরাস চলে আসে যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে থাকা সমস্ত মানুষই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তাই এখন কোনো সরকার নেই আর না আছে কোনো আইন বা নিয়ম কানুন। যাই হোক, উইলিয়াম ঘরে পৌঁছায় আর দেখে এখানে তো তার প্যারেন্টস অলরেডি কয়েকদিন আগে মারা গেছে। এখন উইলিয়াম কিছুক্ষণ বাস্তবতাকে স্বীকার করে তার ঘরের পাশেই তার মা বাবার জন্য কবর খুঁড়ে এখন কিছুদিন চলে যায়। আর উইলিয়াম বুঝতে পারে এদের এই শহরে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। তবে তার মনে হচ্ছিল সে ছাড়াও এখনো কোনো মানুষ পৃথিবীতে বেঁচে আছে যারা কিনা সেই ভাইরাস থেকে ইমিউন রয়ে গেছে। এখন সেফটির জন্য উইলিয়াম তার সাথে একটা বন্দুক আর কিছু সাপ্লাই নিয়ে লাস ভেগাস শহরে যেতে থাকে। রাস্তায় যে বৃষ্টি শহরে যা আসার মাধ্যম ছিল সেটাও ব্লক করেছিল। উইলিয়াম থেকে খুব লম্বা সফর শেষ করার পর অন্য একটা রাস্তা দিয়ে লাস ভেগাসে আসতে হয়। তবে শহরটাও খালি পড়েছিল, এখানে কেউ নেই। বড় বড় হোটেলস আর ক্যাসিনো একদম খালি ছিল। উইলিয়াম এখন ক্লান্ত হয়ে একটা ফেমাস হোটেলে থাকা শুরু করে। যেহেতু এখানে তার জন্য সবকিছুই ফ্রি, তাই সে দামি দামি মদ পান করতে থাকে। কিন্তু পরের দিন রাতে তার কাছে দুইজন সার্ভাইভাল মিল্টন আর অ্যান আসে যারা কিনা উইলিয়ামসের মতো ওই ভাইরাসে আক্রান্ত হয়নি। আর মিল্টন তাকে শেষ টিভি খবর দেখায় যেখানে বলা হচ্ছে বিজ্ঞানীরা ওই নতুন ভাইরাসের অ্যান্টিডোট বের করতে পারেনি, যার ফলে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষই মারা যায়। উইলিয়াম আরো জানতে পারে ভাইরাস আসার পর মিল্টন আর অ্যান আজ প্রথমবারের মতো কোনো জীবিত মানুষকে দেখছে, অর্থাৎ পৃথিবীতে এখন বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই কম। এর সাথে এটাও জানতে পারে যে মিল্টন আর অ্যান একা থাকার কারণে তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান এখন রিভিল করেছে ভিডিও কলে তার স্বামী আর সন্তানকে মারা যেতে দেখেছে, যার কারণে তার পৃথিবীতে বেঁচে থাকার আশায় চলে গিয়েছে। আর মিল্টন রিভিল করে সে অনেক বড় একজন বিজনেসম্যান ছিল, কিন্তু সে এত পরিশ্রম করে বিজনেস দাঁড় করানোর পর সবকিছু ফ্রি হয়ে গেছে, তাই তার বাচ্চার আশাও চলে গেছে। ফাইনালি দেখা যায় মিল্টন তার নিজের সাথে একটা গান রেখেছে যেটার সাহায্যে তারা 3 জন সুসাইড করতে পারে। এটা শুনে তো উইলিয়াম ঘর থেকে বাইরে চলে আসে, কারণ সে এখনো বাঁচতে চায়। তখনই পিছন থেকে গুলির আওয়াজ শুনতে পায়, অর্থাৎ মিল্টন আর অ্যান নিজেদের শেষ করে দিয়েছে আর উইলিয়ামস আবার একা হয়ে পড়েছে। উইলিয়ামস এর মনে হচ্ছিল পৃথিবীতে এখন সে একা।
সে গাড়িকে খুব স্পিডে চালিয়ে শহর থেকে বাইরে চলে আসতে থাকে আর রাস্তায় সে একটা কুকুর দেখতে পায়। কুকুরটাকে সে নিজের সাথে হিসাবে নিয়ে নেয় আর কুকুরটির নাম সে লাকি দিয়ে দেয়। এরপর সে লাইব্রেরিতে গিয়ে কিছু সার্ভাইভাল বুক নিয়ে তাদের পুরনো ঘরে চলে আসে, যেখানে সে লাকির সাথে থাকবে। আশেপাশের স্টোর গুলোতে যতটুকু খাবার আছে তা দিয়ে তাদের অনেকগুলো দিন চলে যাবে। এখন সময় যেতে থাকে, 1 বছর হয়ে যায়। উইলিয়াম অনেক বোর হচ্ছিল। সে টাইম পাস করার জন্য কখনো জগিং করে তো কখনো সাঁতার কাটতে বের হয় আর একটি সময় সে তার নিজের গাড়িকে গোল গোল ঘোরাতে থাকে। কিন্তু তার বোরিং লাইফ একদিন পাল্টে যায়। এখন লাকি দূরের একটি ঘর দেখে চিল্লাতে থাকে। উইলিয়াম দেখে ঘরটি থেকে ধোঁয়া বের হচ্ছে, তাই সে দুটো গাড়ি নিয়ে সেই জায়গাটিতে পৌঁছায়। সেখানে ছাদে একটি মেয়ে গান নিয়ে তাকে ভয় লাগায়। মেয়েটির নাম এমা, সে একজন সার্ভাইভার। উইলিয়াম তাকে নিজের ব্যাপারে বলে, যার ফলে এমা থেকে বিশ্বাস হয়ে যায় উইলিয়াম থেকে তার কোনো ঝুঁকি নেই। তাদের কথাবার্তার মধ্যে জানা যায় তারা দুজনেই 1 বছর ধরে কোনো জীবিত মানুষকে দেখেনি। তারা দুজনে দুজনের 1 বছরের সার্ভাইভার স্টোরি শেয়ার করে। আর এমা বলে সে কালই এখানে এসেছে। এভাবে তাদের কিছুক্ষণ কথা হয়। এরপর উইলিয়াম তার থেকে বিদায় নেয়, কিন্তু এমা বলে, আরে আজ রাত এখানে থেকে যাও, কতদিন হয়ে গেছে কোনো জীবিত মানুষকে দেখেনি। উইলিয়ামসও রাজি হয়। এরপর উইলিয়াম এমাকে নিজের ঘরে নিয়ে আসে আর একা থাকার কারণে উইলিয়াম কোনো কিছুই ঠিকঠাক করেনি। তারা দুইজন মিলে আবার ঘরটিকে রেনোভেট করা শুরু করে। পাশেই খাবারের দোকান ছিল, যার ফলে তারা সেখানে গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে নেয়। দুইজন একসাথে থাকার কারণে তাদের নিজেদের আবার বেঁচে থাকার আশা জেগে ওঠে। এখন তারা একসাথে ঘুম থেকে ওঠে আর ডেইলি বিভিন্ন কাজ করে। তারা নিজেদের হবি তৈরি করে নেয় যেন তারা বোর না হয়। এছাড়া তারা জানতো যদি তারা পৃথিবীর শেষ কাপল হয় তাহলে তাদের পৃথিবীর জনসংখ্যা বাড়াতে হবে। ওইদিকে মানুষ বিলুপ্ত হওয়ার কারণে হিংস্র পশুগুলো শহর পর্যন্ত চলে এসেছে। সময়ের সাথে উইলিয়াম ঘরে প্যানেল বসিয়ে দিয়েছে যেন তাদের ঘর পুরোপুরি রেডি হয়ে যায়। কিছুদিনের মধ্যে এমাও প্রেগনেন্ট হয়ে যায়। তারা দুজনেই খুব খুশি ছিল। তাদের বেবি ডেলিভারি করাতে হবে, তাই উইলিয়াম লাইব্রেরিতে গিয়ে বেবি ডেলিভারি করা রিলেটেড বুক পড়তে থাকে। সময়ের সাথে সাথে তাদের ঘর সব দিক থেকে সেফ হয়ে গিয়েছে। তাদের ঘরে সোলার প্যানেল লেগে আছে, তাই তারা এখন ফ্রিজে খাবার স্টোর করে রাখতে পারবে। সাথে তারা অনেক মুরগি আর কিছু গরু পালন শুরু করে দেয়, যেখান থেকে তারা ডিম আর দুধ পেতে থাকে। তবে সময়ের সাথে তাদের একটা বড় প্রবলেমের মোকাবেলা করতে হয়। আসলে তাদের আশেপাশে এরিয়ায় ইঁদুরের সংখ্যা বেড়ে চলছিল আর এখন তো সেই ইঁদুরগুলো তাদের ঘরের দিকে আসছিল। তাই তারা তাদের ঘরের আশেপাশের আবর্জনাগুলো জ্বালাতে থাকে যেন ইঁদুররা তাদের ঘরের দিকে না আসে। কিন্তু যখনই এই আইডিয়াটা কাজে আসে না তখন তারা তাদের পুরো ঘর সিল করে দেয়। রাতে এমা বলে শীঘ্রই ইঁদুরের কোনো সমস্যার সমাধান বের করতে হবে। উইলিয়াম সামনের কয়েক সপ্তাহের মধ্যে দূর দূরান্ত থেকে কিছু বিড়াল তুলে আনে, যার ফলে ইঁদুরের সংখ্যা কমতে থাকে। আর অবশেষে সেই দিনটা চলে আসে যখন এমার ডেলিভারি হবে। তারা দুইজনে এই দিনটার জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছে। উইলিয়াম সেই সাহায্যে তারা ফাইনালি একটি হেলদি বেবি গার্লস পেয়ে যায়। এরপর তারা শহরে গিয়ে নিজেদের অ্যাড্রেস পেন্ট করে দেয় যেন অবশিষ্ট বেঁচে থাকা মানুষ যখনই তাদের শহরে আসবে তাহলে তারা যেন এই অ্যাড্রেস দেখে উইলিয়ামদের ঘরে চলে যায়। এবং সময় যেতে যেতে 6 বছর হয়ে যায়। একদিন উইলিয়াম গাড়ি করে যাচ্ছিল, তখন রাস্তায় তার গাড়ির সাথে একটা বাঘের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন উইলিয়াম যখন বাঘটিকে ভালোভাবে দেখছিল তখন হঠাৎ সে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায় যে উইলিয়ামকে ভয় পেয়ে পালাতে শুরু করে। উইলিয়াম তাকে ধরে ফেলে আর বলে সে যেন তার সাথে তাদের ঘরে চলে আসে। তবে সেই মেয়েটা খুব বেশি ভয় পাচ্ছিল, তাই উইলিয়াম তাকে একটা আপেল দেওয়াতে মেয়েটি বিশ্বাস হয়ে যায় যে সে তাকে কিছু করবে না। মেয়েটি উইলিয়ামের গাড়িতে বসে তাদের ঘর পর্যন্ত চলে আসে। দেখা যায় এখন উইলিয়ামের আরেকটি বাচ্চা হয়েছে। বড় মেয়ে হেদারের জন্ম হওয়ার 2 বছর পর তাদের আরেকটি ছেলে হয় যার নাম অ্যালেক্স। সাথে এমা এখন তৃতীয় সন্তানের প্রেগনেন্ট। হয়তো পৃথিবীর পুরো জনসংখ্যা এই দুইজনই বাড়াবে। যাই হোক, খুশির খবর হচ্ছে শহরে দেওয়ার অ্যাড্রেসের কারণে দুইজন সার্ভাইভার তাদের ঘরে আসে। যদিও সেই ছোট্ট মেয়েটা এখনো ভয় পেয়ে আছে, সে ট্রাক থেকে নিচে নামে না, তাই কেউ তাকে জোর করে না। সেদিন পুরো রাত মেয়েটি ট্রাকেই বসেছিল। সকালে যখন ম্যারিনা তাকে খাবার দিতে যায় তখন মেয়েটি ম্যারিনার উপরে হামলা করে। ম্যারিনা তাকে নিজের কাহিনী শোনায় যে কিভাবে সে জর্জের সাথে এদিক ওদিক কোনো জীবিত মানুষকে খুঁজছিল, যার পরে অবশেষে তারা উইলিয়ামদের অ্যাড্রেস দেখতে পায়। এভাবে কথায় কথায় ম্যারিনা তাকে ঘরে নিয়ে আসে আর তাকে গোসল করতে পাঠিয়ে দেয়। এরপর ম্যারিনা মেয়েটির ব্যাগ থেকে কিছু অদ্ভুত ড্রয়িং বের করে। এছাড়া সেখানে একটি লেটার ছিল যেখানে মেয়েটির নাম ইবি লেখা ছিল। এখন মারিনা এই লেটারটা সবাইকে দেখায় আর বলে এই লেটারটা ইবির মা লিখেছে, যেখানে লেখা আছে কেউ যদি ইবিকে পায় সে যেন তার খেয়াল রাখে, কারণ যখন এই ভাইরাস আসে তখন ইবির পিতা তাকে ফিজিক্যালি হ্যারাস করেছিল।
যার কারণে তার উপর এক প্রকার প্রভাব পড়ে যায় যে কাউকে দেখে সে ভয় পেয়ে যায়। আর একদিন ইবির মা তার পিতাকে মেরে ফেলে আর ইবিকে কোনো সেফ জায়গায় পালিয়ে যেতে বলে। এখন এই 5 জন ইবিকে নিজেদের দলে নিয়ে নেয়। শীঘ্রই এমা তৃতীয় সন্তান জন্ম দেয় যার নাম স্যাম রাখা হয়। তাদের ফ্যামিলি বড় হতে আছে। পরবর্তী 1 বছর তারা খুশি খুশি একসাথে বাস করে, কিন্তু একদিন তারা কারো আসার সংকেত পায়। সব বাচ্চাদের ঘরে যেতে বলে বড়রা গান নিয়ে দেখতে যায় যে কে এটা। তখনই তারা দেখতে পায় এটা আরেকটি সার্ভাইভাল গ্রুপ যারা শহরে এমআর অ্যাড্রেস থেকে এখানে পৌঁছেছে। এই গ্রুপে ছিল মলি, জিন, এজরা ও তাদের ছেলে রাইফ। এখন উইলিয়াম তাদের নিজেদের ঘরে নিয়ে যায়। মলি রিভিল করে তারা 8 বছর ধরে শুধু 4 জন জীবিত মানুষকে দেখেছে, তাদের কোনো ঠিকানা ছিল না। তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সো এমা বলে এটাই এখন তাদের ঘর, এখানে কোনো কিছুর অভাব নেই। তারা এখানে একসাথে হয় একটা সোসাইটি তৈরি করতে পারবে। এই গ্রুপের একজন ডাক্তার ছিল, অর্থাৎ কোনো মেম্বার যদি আহত হয় তাহলে গ্রুপের একজন ডাক্তার হওয়াটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। পরের দিন উইলিয়াম নতুন মেম্বারদের রুলস বোঝাতে থাকে যে এখন যেহেতু শহর আর জঙ্গলের কোনো বাউন্ডারি নেই, তাই অনেক সময় পশু প্রাণী তাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। তাই তারা যতবার শহরে সাপ্লাই নিতে যাবে তখন তারা নিজেদের সাথে হাতিয়ার এবং কাউকে নিয়ে যেতে হবে। এরপর সবাই শহরের একদম শেষ মাথায় চলে আসে বিভিন্ন জিনিস নেওয়ার জন্য। পাশে একটা হসপিটাল ছিল আর মলি একজন ডাক্তার হওয়ায় সে সেখান থেকে বিভিন্ন ওষুধ নিতে থাকে। এরপর সবাই বাড়িতে আসে। এখন নতুন মেম্বার জেন একজন সিঙ্গার হওয়ায় সে সবাইকে একটা গান শোনায় আর তাদের হাসি খুশি দিন কাটতে কাটতে এভাবে 14 বছর পার হয়ে যায়। তাদের পরিবার এখন অনেক বড় হয়ে গিয়েছে। তারা আজ তাদের বড় মেয়ে হেদারের বার্থডে সেলিব্রেট করছে। একদিন সেখানে অনেক ঝড় আসে আর তখন উইলিয়াম বুঝতে পারে তাদের ডগ লাকি তো ঘরে নেই। উইলিয়াম দ্রুত তাকে খুঁজতে ঘরের বাইরে বের হয়। সে দেখে বেচারা লাকি একটা গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। এটাতে উইলিয়াম আর এমা প্রচন্ড কষ্ট পায়, কারণ উইলিয়াম লাকিকে তখন পেয়েছিল যখন সে বাঁচার আশায় ছেড়ে দিয়েছিল। তারা তাদের গার্ডেনে লাকির জন্য একটা কবর বানায় এবং লাকিকে তাদের গ্রুপের প্রথম মেম্বারের উপাধি দেওয়া হয়। এরপর একদিন উইলিয়াম যখন তার বাচ্চাদের খেলা করতে দেখছিল তখন একটা বাঘ তাদের গার্ডেনে ঢুকে পড়ে। উইলিয়াম বাচ্চাদের বাঁচাতে সে দ্রুত বাঘের সামনে চলে যায় আর কেউ না আসা পর্যন্ত বাঘটা উইলিয়ামকে আহত করে চলে যায়। সবাই মিলে উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। উইলিয়ামের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে ভাগ্যক্রমে তাদের কাছে এক ডাক্তার এবং ওষুধ থাকায় উইলিয়ামের প্রাণ বেঁচে যায়। আর ওইদিকে এমা একটা গান নিয়ে সেই বাঘটিকে খুঁজে গুলি করে দেয় যেন সামনে থেকে সে বাঘটি কাউকে ক্ষতি করতে না পারে। এখন কিছু সপ্তাহের মধ্যে উইলিয়ামস আবার চলা শুরু করে আর এখন 17 বছর পূর্ণ হয়েছে। সব বাচ্চারা মোটামুটি বড় হয়ে গিয়েছে। উইলিয়ামস তার ছেলে অ্যালেক্স আর স্যামকে সার্ভাইভ করার সব ট্রিক্স শেখাচ্ছিল। আর এদিকে এলজার বড় ছেলে রাইফ আর উইলিয়ামসের মেয়ে হেদারকে পছন্দ করতে থাকে। তারা সব সময় একসাথে থাকে আর এখন তারা তাদের ফ্যামিলিকে বলে একা বাইরের দুনিয়া ঘুরতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই জানতো যে তাদের নিজেদের মধ্যে জনসংখ্যা বাড়াতে হবে, তাই এটাতে কারো আপত্তি ছিল না। তাই তাদের দুজনকে ওয়েপেন্স আর খাবার পানি দিয়ে বিদায় জানায়। কিছুদিন পর দেখা যায় তাদের কাছে পানির সংকেত দেখা দেয় আর পাশের একটি ড্রাম্পে গিয়ে তারা জানতে পারে এখন আশেপাশে সব পানি শুকিয়ে যাচ্ছে। আসলে হঠাৎ মানুষ বিলুপ্ত হওয়ার কারণে ওয়েদার প্রসেস পুরোপুরি পাল্টে যায়, যার কারণে কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছিল না। অর্থাৎ গ্রুপের মধ্যে এখন বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা। তখন তারা একটা গাড়ি তাদের দিকে আসতে দেখে। অর্থাৎ তারা ছাড়াও অন্য কোনো সার্ভাইভাল এখনো বেঁচে আছে। তাই তারা ঘরে এসে সবাইকে এটা জানায় আর এটা বলে তারা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, সাথে তারা আমাদের ঘরও দখল করে নিতে পারে। আসলে গ্রুপটা 40 ছিল। সে বলে তারা এখানে তেলের লেনদেন করতে এসেছে। তাদের কাছে একটা ড্রিল মেশিন আছে যেটা দিয়ে তারা মাটিতে ড্রিল করে উইলিয়ামদের জন্য একটা হ্যান্ড পাম্প লাগিয়ে দিতে পারবে, যার ফলে পানি পেতে থাকবে। কিন্তু এর বদলে উইলিয়ামসদের কাছে চায় যেন এখান থেকে 500 মাইল দূরের জায়গাগুলোতে যেতে পারে। এখন যেহেতু উইলিয়ামসদের গ্রুপের কাছে পানির সংকেত, তাই তারা এই অফারে রাজি হয়। এমনিতেও তারা এত পেট্রোল দিয়ে কি করবে। উইলিয়ামের কথায় চার্লির গ্রুপ একটি জায়গায় ডিল করা শুরু করে। যেহেতু এই প্রসেস কমপ্লিট হতে অনেক দিন লাগবে, তাই চার্লির গ্রুপ তাদের ভ্যান্সগুলোতে থাকবে। তবে উইলিয়ামস সময়ের সাথে সাথে নোটিশ করে চার্লি তেমন ভালো মানুষ নয়। তার কথার মাধ্যমে জানা যায় সে একটি
কিছু রিচার্জের জন্য অনেক সার্ভাইভারদের হত্যা করেছে। এইসব জানার পর উইলিয়ামস তার গ্রুপকে একান্তেই বলে তাদের চার্লি থেকে সাবধান থাকতে হবে। আর এমা বলে এমনিতেও তারা ডিল কমপ্লিট করে চলে যাবে, তাদের চিন্তা করার কারণ নেই। যাই হোক, আগামী 2 দিন ডিল কন্টিনিউ হতে থাকে আর ফাইনালি তারা 4 দিন পর নিচ থেকে পানি বের করতে সফল হয়। এইটাতে সবাই খুশি ছিল। উইলিয়ামস বলে এখন তাদের ডিল কমপ্লিট হলো, তারা চাইলে এখান থেকে তাদের সফটওয়্যার টুল নিয়ে চলে যেতে পারে। সবাই একসাথে সেলিব্রেট করতে থাকে, যদিও উইলিয়াম টেনশনে ছিল কারণ তার মনে হচ্ছিল চার্লি একজন ভয়ঙ্কর লোক আর সে এত সহজে এখান থেকে যাবে না। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর উইলিয়াম বাইরে থেকে কারো চিৎকার শুনতে পায় আর সে বাইরে এসে দেখে চার্লি একটা রুম থেকে বের হচ্ছে আর বাইরে থেকে তার ফ্রেন্ড সাইলাস তাকে পাহারা দিচ্ছিল, যেন কেউ আসলে তাকে সংকেত দিতে পারে। উইলিয়ামস দ্রুত ঘরটিতে ঢোকে আর সেখানে দেখতে পায় অভি কান্না করছিল। চার্লি তার সাথে জোর জবরদস্তি করেছে। উইলিয়াম দ্রুত তার গ্রুপকে এটা জানায় আর এখন বাকি মেম্বাররা বলে চার্লির গ্রুপের কাছে অনেক হাতিয়ার আর অস্ত্র আছে আর সে তখনই কাউকে বলছিল সে এখান থেকে আর যাবে না। উইলিয়াম বলে তাহলে তো তাকে মারতে হবে, না হলে সে তার গ্রুপের লোকদের এমন হ্যারাস করতেই থাকবে। আর সে ইবির সাথে এমন করেছে, কাল সে আরেকজনের সাথে এমন করবে। এখানে বাকিরা তার কথাই একমত ছিল, তবে তারা ডিসকাস করে যে এমনিতেই পৃথিবীতে মানুষের সংখ্যা কম, তাই তাদেরকে চার্লিকে মারা উচিত। কিন্তু উইলিয়ামের কথা অনুযায়ী যদি তারা চার্লিকে মেরে ফেলে তাহলে চার্লির গ্রুপ তাদেরকে কিছুই করবে না। এখন প্ল্যান অনুযায়ী তারা চার্লিকে চারদিক থেকে ঘিরে ফেলে আর চার্লির গ্রুপ যেন টের না পায়। এই মতো করে উইলিয়াম চার্লিকে সোজা প্রাণে মেরে দেয়। যদিও উইলিয়ামসের এটাতে খারাপ লাগে কারণ প্রথম কারো সে প্রাণ নিয়েছে, তবে সে তার গ্রুপের জন্য এটা করেছে। এর পরের দিন সকালে উইলিয়ামের গ্রুপ চার্লির গ্রুপকে জানায় এখন তারা যেন বদলা নেওয়ার কথা না ভাবে। উইলিয়াম বলে চাইলে এখানে তারা থাকতে পারে, তবে তাদের এদের কাজে সাহায্য করতে হবে আর যদি না করে তাহলে সোজা সারা জীবনের জন্য চলে যেতে পারে। এখন চার্লির গ্রুপে অনেকে এখানে থাকার সিদ্ধান্ত নেয়, তবে চার্লির বেস্ট ফ্রেন্ড সাইলেস ছাড়া। সে উইলিয়ামের উপর রেগেছিল কারণ তারা তার বন্ধু চার্লির উপর হঠাৎ আক্রমণ করে পানে মেরে ফেলেছে। চার্লির সাথীরা বলে তারা আগেই জানতো চার্লি অনেক খারাপ লোক ছিল, ছাড়াও সে নিজের গ্রুপের বাকি লেডিসদের সাথে এমন করেছিল। এখন চার্লির গ্রুপের মেম্বাররা সবাই খুশি ছিল যে চার্লি মারা গেছে, একমাত্র তার বেস্ট ফ্রেন্ড সাইলাস ছাড়া। সাইলাস চার্লির পক্ষ নিয়ে কথা বলায় তাকে বের করে দেয়, যদিও সাইলাস কিছুক্ষণ পর আবার ফিরে আসতে চাচ্ছিল কারণ তার গ্রুপের সব মেম্বাররা তো এখানেই রয়ে গেছে আর সে বাইরে একা কিভাবে সার্ভাইভ করবে। তবে উইলিয়াম তাকে ভেতরে আসতে দেয় না কারণ সে চার্লির খারাপ কাজের সঙ্গ দেয়, তাকে শাস্তি স্বরূপ সে তাকে এখান থেকে বের করে দিয়েছে। সময় আরো এগিয়ে যায় আর এখন 20 বছর পার হয়ে গিয়েছে। মানব জাতি ছাড়া পুরো পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। কিছুদিন পর দেখা যায় এক এক করে তাদের গ্রুপের সব মেম্বাররা অসুস্থ হয়ে পড়েছে আর কিছুদিনের মধ্যে তাদের অর্ধেকেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। আর তাদের ভিতরে সেই সংকেতগুলো ছিল যেটা 20 বছর আগে সেই ভাইরাসেও ছিল। এছাড়াও ডাক্তার মলি রিভিল করে যদিও তারা সেই ভাইরাস থেকে ইমিউন হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে সেই ভাইরাস আরো ইভলভ হয়ে গিয়েছিল। যদিও এই নতুন ভাইরাসটির প্রভাব এত পাওয়ারফুল ছিল না, তারা শীঘ্রই এটার কোনো সমাধান বের করবে। এরপর সুস্থ থাকা মেম্বাররা বাকিদের দেখাশোনা করতে থাকে। উইলিয়ামের ছেলে স্যামের অবস্থা বাকিদের চেয়ে অনেক খারাপ ছিল, এ নিয়ে সবার মাঝে টেনশন তো ছিল। কিন্তু এরই মাঝে একদিন হঠাৎ তাদের মেয়ে হেদার ঘরে একা ফিরে আসে, যে কিনা রাইফের সাথে বাইরে ঘুরতে গিয়েছিল। হেদার তার সফরের ঘটনা বলতে থাকে। সে বলে গাড়ি নিয়ে শহরের মধ্যে দিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত গিয়েছে। তারা প্রতিদিন নতুন নতুন জায়গায় মানুষদের খুঁজছিল, কিন্তু প্রত্যেকবারই প্রত্যেক শহরে কাউকে খুঁজে পায় না। তারা চেষ্টা করছিল যে কোনো জীবিত মানুষকে পাওয়া যায় কিনা। কিন্তু যখন তারা একদিন একটা পাহাড়ে ক্যাম্পিং করছিল তখন হঠাৎ একটা লোককে দেখতে পায়। তারা লোকটির পিছু করে, ততক্ষণ লোকটি সেখান থেকে সরে গিয়েছে। তবে কিছুক্ষণ পর সেই লোকটা রাইফের উপর পিছন থেকে হামলা করে এবং সেখানেই তাকে মেরে ফেলে। আর এখান থেকে আমরা জানতে পারি এটা আর কেউ নয় বরং সাইলাস, অর্থাৎ চার্লি সেই বেস্ট ফ্রেন্ড যাকে উইলিয়াম ঘর থেকে বের করে দিয়েছিল। আর এটার বদলা নেওয়ার জন্য সে রাইফকে মেরে ফেলে। হেদারও তাকে মেরে ফেলে। হেদার রাইফের কাছে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে আর দ্রুত চিকিৎসা না হওয়ার কারণে রাইফ সেখানেই মারা যায়। তীরের মধ্যেই তাকে দাফন করার পর হেদার আবার
আবার ঘরে ফিরতে থাকে এবং রাস্তায় তার গাড়ির তেল শেষ হওয়ার কারণে সে বাকিটা পথ হেঁটে অতিক্রম করে। এখান থেকে হেদার আরো জানতে পারে বেশিরভাগ মেম্বাররা আবার সেই ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে গিয়েছে, তবে এই ভাইরাস আগের মতো তেমন পাওয়ারফুল না আর ডাক্তার মলি এটার চিকিৎসা করছে। স্যামের জ্বর কমানোর জন্য তাকে ঠান্ডা পানিতে নামানো হয়, কিন্তু কিছুদিন পর ডক্টর মলির দেওয়া ওষুধ খাওয়ার ফলে সবাই আবার সুস্থ হতে থাকে। কিন্তু এই ওষুধ স্যামের উপর কাজ করছিল না আর সে তার বাবা মার সাথে শেষবারের মতো কথা বলে দুনিয়া ছেড়ে চলে যায়। উইলিয়াম এই ঘটনার পর অনেক ভেঙে পড়ে। স্যাম ছাড়াও এদের গ্রুপের 3জন মেম্বার মারা গিয়েছে। এমা উইলিয়ামকে বোঝায়, যখন আমাদের কাছে কিছুই ছিল না তখন শুধু আমরা 2জন মিলে থাকা শুরু করছিলাম, আর এখন আমাদের কাছে একটা পুরো গ্রুপ রয়েছে আর আমরাই ভবিষ্যৎ পৃথিবীর জনসংখ্যা বাড়াবো। এখন উইলিয়াম হাল না ছেড়ে গ্রুপের বাচ্চাদের রেডি করতে থাকে। এরপর উইলিয়াম একটি পাহাড়ের চূড়ায় গিয়ে সানরাইজ দেখতে থাকে আর রিয়ালাইজ হয় 20 বছর পর পৃথিবী কতটা পাল্টে গিয়েছে। সে ফিরে গিয়ে বাচ্চাদের বলে যে তারা এতদিন ভুল পথে এগোচ্ছিল, তারা আগের পৃথিবীর সময়ের মতো হতে চাচ্ছিল, তবে পৃথিবী এখন আগের অবস্থায় নেই, তাই এখন তাদের প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। এরপর তারা রেডিওকে আবার চালু করতে থাকে যেন তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। তারা নতুন সমাজ তৈরি করবে, তারা সোশ্যাল ইভেন্ট রাখবে যেন বাচ্চারা বুঝতে পারে যে কিভাবে মানুষরা প্রথম সোশ্যাল জীব। তারা আশেপাশের শহরগুলো নিজেদের মতো করে রেনোভেট করে দেয়। এখন ধীরে ধীরে নতুন দুনিয়ায় 50 বছর হয়ে যায়। বৃদ্ধ উইলিয়াম তার নাতিকে বলে এই নতুন মানব সভ্যতা তাদেরই বংশধর, যেটাকে এখন তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আজকের এই সিরিজ এখানেই শেষ হয়। আর কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনটি? ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।